সম্মানিত সুধী, অনেক জায়গায় দেখা যায় মেয়ে বিবাহের উপযুক্ত কিংবা ছেলে বিবাহের উপযুক্ত, অথচ উপযুক্ত পাত্র কিংবা পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা এই সমস্যা আক্রান্ত তাদের জন্য আজকের আমার এই টপিক। ছেলে এবং মেয়েকে উপযুক্ত ভালো উত্তম পাত্র ও পাত্রীর সাথে বিবাহ দেওয়া বা বিবাহ করানোর জন্য এই আমলটি অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত আমল। আমলটি দুইটা পদ্ধতিতে করা যায়। এক, বিবাহের প্রয়োজন এমন পাত্র ও পাত্রীর অভিভাবকরা এই আমল করতে পারেন। অভিভাবকরা যদি এই আমল করতে চান তাদের আমলের নিয়ম একরকম, আর স্বয়ং বিবাহ প্রয়োজন এমন পাত্র পাত্রী যদি আমল করতে চান তাদেরটা হলো আরেক রকম। আমি আপনাদের মাঝে উভয়টা আমল বলে দিচ্ছি। তো প্রথমে আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি যে এই আমলটা যদি অভিভাবকরা করতে চান তারা কিভাবে করবেন। অভিভাবকরা এই আমল করতে চাইলে এটা পিতাও করতে পারবেন, মাতাও করতে পারেন, কিংবা অন্য কোনো অভিভাবকও করতে পারেন। সে আমলটি হলো ঈশান নামাজের পর প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়ার পর 1111 বার, সংখ্যাটা খেয়াল রাখবেন, 1111 বার এই দোয়াটি পড়বেন। ইয়া লতীফ ইয়া ওয়াদুদ, ব্যাস এতটুকুই। ইয়া লতীফ ইয়া ওয়াদুদ, ইয়া লতীফ ইয়া ওয়াদুদ। এইটা 1111 বার পাঠ করার পর লাস্টে 11 বার আবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটা আপনি সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়তে পারেন, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে পরে 11 বার করে পড়বেন। ইনশাআল্লাহ আপনি অতি সত্বর এর ভালো কোনো রেজাল্ট পাবেন। আর যদি স্বয়ং পাত্র ও পাত্রী এই আমল করতে চান তাদের জন্য আমলের নিয়ম হলো, যে পাত্র ও পাত্রী এই আমল করতে চাচ্ছেন সেই পাত্র ও পাত্রী ঈশান নামাজের পর জায়নামাজে বসে মনোযোগ সহকারে মোহাব্বতের সহিত 11 বার দুরূদ শরীফ পড়বেন। সেই দুরূদ শরীফটা সংক্ষিপ্ত দুরূদ শরীফ হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়েন ওটাও হতে পারে, যদিও একটু সময় বেশি লাগে, তবে ওইটা পড়াই ভালো, রেজাল্ট ভালো পাওয়ার জন্য। তো 11 বার দুরূদ শরীফ পড়ার পর আপনি 1111 বার ইয়া জামিউ ইয়া জামিউ ইয়া জামিউ পড়বেন। এরপর 11 বার দুরূদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আপনি অতি সত্বর রেজাল্ট পাবেন। আল্লাহ পাক এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন।